কোরআন স্পষ্টভাবে বলে যে জাদু একটি বাস্তবতা এবং এর লক্ষণ মানুষের আত্মাকে পর্যন্ত কাঁপিয়ে দেয়। কিন্তু প্রশ্ন হলো, সত্যিই কি জাদু মানুষের উপর প্রভাব ফেলে? সূরা আল বাকারা জানায় যে মানুষ এমন জাদু শিখত যা দিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেওয়া হতো। আর সূরা ফালাকে আল্লাহ বলেন, যারা গিঠে ফুঁক দেয় তাদের অনিষ্ট থেকে আশ্রয় চাও। অর্থাৎ এটি কোনো গল্প নয়, বরং বাস্তবতা। তো এর লক্ষণগুলো কি কি? নাম্বার 1, বারবার ভয়ঙ্কর স্বপ্ন দেখা। নাম্বার 2, বিনা কারণে ব্যথা বা অসুস্থতা। নাম্বার 3, হঠাৎ সম্পর্কগুলোতে ঘৃণা। নাম্বার 4, মস্তিষ্কে সন্দেহ ও বিভ্রান্তি। নাম্বার 5 এবং সবচেয়ে বড়, নামাজ ও কোরআন থেকে দূরে সরে যাওয়া। একবার ভেবে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও জাদু করা হয়েছিল, কিন্তু আল্লাহ তাকে সূরা ফালাক এবং সূরা নাসের মাধ্যমে সুস্থতা দান করেন। তাহলে প্রশ্ন হলো, যদি নবীর উপরেও জাদুর প্রভাব পড়ে থাকে, তবে আমরা আর আপনি কতটা সুরক্ষিত? মনে রাখবেন, জাদু সত্য, কিন্তু আল্লাহর কালাম তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। আর হয়তো এর কারণেই শয়তান সবার আগে মানুষকে কোরআন থেকে দূরে সরিয়ে দেয়। এখন আপনার কাছে প্রশ্ন, আপনিও কি বিশ্বাস করেন যে আসল সুরক্ষা কেবল কোরআন থেকেই আসে? কমেন্টে লিখুন মাশাআল্লাহ।